চলে এসেছি বিজয়া দশমীর স্পেশাল একটা রান্না, যেটা কিনা মায়ের ভোগে ভীষণ ভাবে প্রয়োজন হয়। অনেক বাড়িতে মায়ের ভোগে এটা আমরা দিই। তো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে স্বাগত সুজাতা শিল্পকলাতে। আজকে দেখুন, এটা যেমন ভাবে পিস পিস করে কাটা হয়েছে সেটা সুন্দর করে ধোয়া হচ্ছে আর কি। ধুয়ে জন্য নিতে হয়, কারণ তো জানেনই কচু যেখানে তৈরি হয় সেখানে মাটি থাকে, বালি থাকে, হাইজিনিক ব্যাপারটাকে মাথায় রাখতে হয়। একটা কড়াই নিয়ে তার মধ্যে জল দিয়ে কচুর শাকগুলো পুরোটা যতটা কাটা হয়েছে সব কটা দিয়ে নুন, হলুদ আর একটা স্পেশাল জিনিস, এই যে একদম তেঁতুল, এটা কিন্তু লাগবেই। আর এই তেঁতুল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এটাকে কিন্তু মাস্ট করতেই হবে। আর তেঁতুলটা কেন দেওয়া হলো, অনেকেই কিন্তু ভয় পান কচুর শাক খেলে নাকি গলা কুটকুট করে। একটু দেখে নেওয়া হচ্ছে এটা সেদ্ধ হয়েছে কিনা, তো সেটা চেক করে নেওয়া হচ্ছে। আর একটু হবে। তো এই তেঁতুলটা যদি থাকে না, তাহলে কিন্তু গলা কুটকুট করার কোনো ব্যাপারটা থাকে না। আর তেঁতুল লাস্ট পর্যন্ত কিন্তু ফেলা হবে না, এটা জল ড্রেন করা হলো, এবং এটা পুরো জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য পুরো জলটা সোক করে নেওয়া হচ্ছে, যতটা পারা যায় ড্রেন করে নেওয়া হচ্ছে। কারণ এটা বানাতে কষার জন্য প্রচুর সময় লাগে, আর পুরো জলটা বের করে কষিয়ে তবেই রান্নাটা করতে হয়। তো একটা পাত্রে ঝুড়ি থেকে আমরা ঢেলে নিচ্ছি। তো এরপরে মূল রান্নায় যাব। এই দেখুন, আমি কিন্তু তেঁতুলগুলো ফেলিনি, তেঁতুল রয়েছে এখানে, পুরোটাই রাখা আছে যাতে ওই গলা কুটকুট করার ব্যাপারটা না থাকে। এবারে কড়াই নিয়ে গরম করার জন্য ওয়েট করছি। তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হওয়ার জন্য ওয়েট করা হচ্ছে। অন্যদিকে এই ইলিশ মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে বেশ করে গায়ে হলুদ দিয়ে এটাকে ভাজার ব্যবস্থা করা হবে। একটু বেশি তেল দেওয়া হয়েছে, কারণ এটা অথেন্টিক রান্না, পুজোর জন্য রান্না হচ্ছে। তো মায়ের ভোগে একটু বেশি তেল ব্যবহার করা যেতেই পারে, কারণ অনেক নিমন্ত্রিত থাকেন যারা এই কচুর শাকটা কিন্তু স্পেশালি একটু আনন্দ করে খান। তো সেটার জন্যই একটু বেশি তেল দিয়ে মাছগুলো ভেজে তুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। এটা বেশ ভালো করে ভাজা হবে। আর এই মশলার একটু অন্যদিকে কি কি বাটা হচ্ছে দেখে নিন। আদা, জিরে আর লঙ্কা, যে যেমন ঝাল খাবেন। আমি 4টে লঙ্কা দেওয়া হয়েছে এখানে। এখানে পুরো ইলিশ মাছগুলো দোলন তুলে নিল। এখানে দোলন আমাকে হেল্প করছে। তো একদিকে মাছ ভাজা তোলা হয়ে গেল, মশলা রেডি। এবারে গরম তেলে, সেই তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা গরম তেলে দিয়ে দেওয়া হলো। আর জিরে আর আদা যেটা বাটা হয়েছিল সেটা কষার জন্য দিয়ে দিলাম। তেল কিন্তু অনেকটাই আছে দেখুন। এই মশলাটা কষা হচ্ছিল। এবারে কচুর শাকগুলো তেলের মধ্যে দিয়ে বেশ করে নেড়ে এর জলটা কিন্তু বের করতে হবে। কচুর শাকগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং বেশ করে নেড়ে একটু চিনি দেওয়া হলো। আর স্বাদ মতো নুন দেওয়া হবে, কারণ নুন দিয়ে আমরা এটাকে সেদ্ধ করেছিলাম। যদিও জলটা ড্রেন করা হয়েছিল, তাও একটু নুন লাগবে। কাশ্মীরি মির্চি গেছে, দেখেছেন নিশ্চয়ই, খুব প্রয়োজন মতো হালকা। তারপরে মিশিয়ে দেওয়া হলো ইলিশ মাছের ভাজা মাথাগুলো কিন্তু খুব মুচমুচে করে ভাজা হয়েছিল, হালকা কিন্তু ভাজা হয়নি। এবারে কষতে কষতে পুরোটা হয়ে এসছে, জল মরে গেছে। তারপর দেওয়া হয়েছে শাহি গরম মশলা। দোলন উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছে, ও হেল্প করছে আমাকে। এটা কিন্তু স্বাদ বাড়ায়, ভীষণ ভাবে স্বাদ বাড়ায়।
আর কচুর শাকের মধ্যে যে ভোগের ব্যাপারটা থাকে খেয়ে দেখবেন। আর নিশ্চয়ই যে খাটুনিটা হলো না, খাটুনিটা আপনাদের আনন্দের সঙ্গে উপভোগ করবেন, গায়ে লাগবে না, এত সুন্দর স্বাদ হবে। পরিবেশনের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে দোলন, ভালো লাগছে দেখুন। প্রত্যেকের সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আর রেসিপি নতুন বানাতে থাকুন।